আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বহুদিন পর আরও একবার উকি দিলাম। আসলে কি আর বলি, বলার মতো তো ভাষা নাই। দীর্ঘদিন পড়াশোনা হয় নাই, কি আর বলবো। এক্সকিউজ তো ওই একই এক্সকিউজ, সুতরাং বারবার দিতে চাচ্ছি না। বিসিএস তো দিলাম ৪৬ এবং হয় নাই, আর হওয়ার কথাও না, কারণ কোনো ধরনের প্রস্তুতি নাই বলা যায়। শুধু বাংলাটা পড়েছিলাম এর আগে, আর ইংলিশের গ্রামারের বেসিক আছে, যার কারণে কিছু দাগাইতে পারছি, সাধারণ জ্ঞান কিছু দাগাইতে পারছি, অঙ্কে হাতই দিতে পারিনি বলা যায়। তো সব কিছু মিলে কিছু অভিজ্ঞতা হয়েছে। মানে ৭০০ টাকা একদম বৃথা যায় নাই, গোলা ভরাট করতে গেলেও ৭০০ টাকা একদম বৃথা যায় না, কিন্তু কিছু রিয়েলাইজেশন এবং কিছু বোঝা, অভিজ্ঞতা, জানা, এই জিনিসটা পাইছি। তাতে বুঝলাম যে ক্যাডার হতে গেলে এখন অনেক পড়ার বাকি, অনেক পড়তে হবে, প্রচুর পড়তে হবে, এই জিনিসটা বুঝছি। তো যাই হোক, বোঝার পর চেষ্টা করতেছি এক্সিকিউট করার জন্য। এবং আজকে যে কারণে ভিডিওতে আসলাম তার অন্যতম কারণ হচ্ছে আমি সম্প্রতি রাজশাহী চলে আসছি এবং আমার মাস্টার্সের ক্লাস চলছে। মূলত ক্লাস করতে এক প্রকার স্যাররা বাধ্য করতেছে, বিদায় চলে আসছি। ক্লাস না করলে মাস্টার্স পরীক্ষা দিতে দিবে না। অথচ আমার ইচ্ছা ছিল যে আমি মাস্টার্সটা ছেড়ে দিব বলতে যতটুকু না দিলেই নয়, ততটুকু সময় দিব, আর মূলত পড়াশোনা করবো চাকরি বাকরির জন্য। কিন্তু ছেড়ে দিলেও ক্লাসটা বাদ দিতে পারতেছি না, এই জন্য ক্লাসে যে সময়গুলো নষ্ট করতেই হবে। তো করার কিছু নাই, এর ফাঁকেও যতটুকু সম্ভব সর্বোচ্চটা দিয়ে পড়তে হবে। আর কথা হচ্ছে কাজ বেশি হতে হবে, এইটা এখন হচ্ছে থিওরি। তো হলে যেহেতু আসি, ওয়াইফাই আছে, সুতরাং পড়াশোনা করলে অবশ্যই ভিডিও রেগুলার আপলোড করতে পারবো। বাড়িতেও এখন ওয়াইফাই আছে, সেটা সমস্যা না। তো পড়াশোনা যদি করি ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করব। আর আমি গত কয়েকদিন থেকে পড়াশোনা করতেছি, মোটামুটি ৫-৭ দিন থেকে খুব ভালোভাবে পড়াশোনা করতেছি। স্পেশালি গত ৩ দিনের পড়াশোনাটা আমি একটু বলি। গত ৩ দিন থেকে আমি মূলত সময়টাও ফিক্স করে পড়াশোনা করতেছি। এর আগে শুধু আমি টপিক ফিক্স করতাম যে এই কয়টা টপিক পড়বো সারাদিনে, যার কারণে আমার নির্দিষ্ট সময় থাকতো না। আমি কচ্ছপের গতিতে আস্তে ধীরে, হ্যাঁ, জাস্ট টপিকগুলো পড়ে ফেলতাম সারাদিনে, যার কারণে আমার অনেক পড়াশোনাতে অনেক খাত ঢুকে যেত। তো এবার আমি করছি যে টপিকের পাশাপাশি আমার নির্দিষ্ট টাইমও ফিক্স থাকবে। ১০টা ঘন্টা আমাকে অ্যাটেন্টিভভাবে পড়তে হবে, এবং এই 10টা ঘন্টা শুধু পড়ার জন্য। পড়তে বসছি, মাঝে কারোর সাথে গল্প করলাম বা মাঝে কোনো কিছু করলাম, হ্যাঁ, খাইতে গেলাম, উঠলাম, বসলাম, পেশাব করলাম, এগুলো হিসাবের আওতায় থাকবে না। এগুলো বাদেই অ্যাটেন্টিভ 10টা ঘন্টা পড়তে হবে। তো ওই হিসাবে আমি গোল ফিক্স করি ডেইলি 10 ঘন্টা পড়ার জন্য। তো গত পরশুদিন 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা পড়তে পারছি, আর গতকাল 7 ঘন্টা 18 মিনিট পড়ছিলাম, আর আজকে 7 ঘন্টা পড়ছি। তো চেষ্টা করলে আরও একটু পড়া যাইতো, কিন্তু একটু ঝামেলায় ছিলাম, যার কারণে পড়তে পারিনি মানসিকভাবে। তো যাই হোক, 7 ঘন্টা পড়ছি। তো এইটাকে 10 ঘন্টায় রূপান্তর করতে হবে, এই চেষ্টাটা থাকবে, কিন্তু কোনোভাবে 8 ঘন্টার নিচে নয়, এরকম একটা টার্গেট ফিক্স করা আছে। তো এবার এভাবেই টার্গেট ফিক্স করব, ঘন্টা প্লাস টপিক। আর টপিকের ক্ষেত্রে যে বিষয়টা বলা দরকার সেটা বলি। মূলত আমি একজন বিবাহিত ছেলে, বিবাহিত বেকার স্টুডেন্ট। তো সুতরাং বিসিএস যেহেতু অনেক লম্বা প্রসেস, অনেক সময় সাধনার ব্যাপার, এখানে ঢুকতে গেলে বা যদি আমি টিকিও, আমার অনেক দেরিতে আর কি ইনকাম ইনকাম তথা উপার্জনের মুখটা দেখতে হবে। তো এই জন্য আমার তো আর এই বিসিএসের অপেক্ষায় বসে থাকলে চলবে না, কোনো একটা জব করতে হবে। এই কারণে আমি শুধু বিসিএসটাকে ফোকাস করতেছি না, বিসিএসের সাথে অন্যান্য জবেরও যে টপিকগুলো বা সিলেবাসটাকে একসাথে কম্পারেটিভলি মানে দেখার চেষ্টা করে ইম্পর্টেন্ট টপিকগুলো আর কি আমি সিলেক্ট করেছি। বিশেষ করে যেহেতু অন্যান্য জবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত থাকে, এজন্য এই 4টা সাবজেক্টকে আমি বিভিন্ন চাকরির সিলেবাস দেখে কমন টপিকগুলো এক জায়গায় করেছি। যেমন এক কথায় প্রকাশ, বাগধারা, সন্ধি, এই টপিকগুলো সব চাকরি পরীক্ষায় আসে। তো এরকম কোন টপিকগুলো বাংলায়, ইংলিশে, সাধারণ জ্ঞানে, অঙ্কে কোন কোন টপিকগুলো সব চাকরির পরীক্ষাতে কমন, ওগুলো আগে পড়তেছি। পাশাপাশি বিসিএসের সিলেবাস তো অবশ্যই শেষ করতে হবে। তো যাতে মানে একবার পড়লে সবগুলো একদম কাভার হয়ে যায়, এগুলো চারপাশে খেয়াল রেখেই আর কি পড়াশোনার প্ল্যান সাজিয়েছি। তো আমি ওইটাও ধরেই পড়ার চেষ্টা করতেছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিসিএসের বাইরে যদি বলা যায় অন্যান্য জবের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রাইমারি আছে, এনএসআই, দুদক, এগুলো আছে। তো ওগুলো তো ফার্স্ট ক্লাস চাকরি, এনএসআই, দুদক, এগুলো তো ভালো মানের চাকরি। তো এগুলো বাদেও নিচে আরও চাকরি আছে, যেমন প্রাইমারিটা বিশেষ করে। এইটাই আপাতত আমার মূল টার্গেট। এবং প্রাইমারির পাশাপাশি একই গ্রেডের আরও চাকরি আছে, যেমন কম্পিউটার অপারেটর, আর একটা হচ্ছে শার্টলিপি কাম কম্পিউটার। তো শার্টলিপি শেখার এখন সময় নেই, কম্পিউটারটা শেখার সময় আছে, এবং চাইলেই এটা করতে পারি, যার কারণে আমি চেষ্টা করতেছি এইটাও শেখার, মানে টাইপিংটা বিশেষ করে শেখার জন্য, টাইপিংয়ের স্পিডটা আনার জন্য চেষ্টা করতেছি, যার কারণে কিছু সময় টাইপিংয়েও দিব। কারণ হচ্ছে চাকরির পাতা খুললেই দেখা যায় কম্পিউটার অপারেটর এবং শার্টলিপি কাম কম্পিউটার, এই দুইটা পদের মানে অ্যাভেলেবেল মানে সার্কুলার, যার কারণে এই স্কিলটা থাকলে খুব সহজেই 13তম গ্রেডের একটা চাকরি করা যাবে বিভিন্ন মন্ত্রণালয়ে। আর মন্ত্রণালয়ে এই কম্পিউটার অপারেটর বা 13তম গ্রেডের চাকরিটা খারাপ না, বেশ ভালোই। সুতরাং এটাও যদি করতে পারি তাও আপাতত চলবে, প্লাস বিসিএস তো থাকবেই। তো যাই হোক, আসলে আগাই, প্ল্যান মতো আগাই, পড়াশোনা করি, দেখা যাক
কোনো একটা ব্যবস্থা হবে, আল্লাহ ভরসা। তো আজকে আর কোনো কথা না বাড়াই, আমি জাস্ট মানে অনেকদিন পর আসলাম, কিছু প্ল্যান এবং পরিকল্পনার কথা বললাম। ইনশাআল্লাহ কালকে থেকে ডেইলি পড়াশোনার পাশাপাশি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর যদি ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই কথা হবে, আপডেট দেওয়া হবে। এই জন্য আজকে আর কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।